আজ জাপানে আমার 6 ডে। এই 6 দিন এই দেশটা ঘুরে আমার যত সুন্দর লেগেছে তার থেকে আরও বেশি সুন্দর লেগেছে এখানকার মানুষজনকে। এখানকার মানুষজনের কিছু লাইফস্টাইল বা জীবনযাত্রার ধরন ধারণ আমাকে ভীষণ অবাক করেছে। আজকে এই জিনিসগুলোই আমি শেয়ার করব আমার ব্লগে। ফার্স্ট, এখানকার মানুষজনের ডিসিপ্লিন। ট্রেন, মেট্রো, এলিভেটর বা বাস যেখানেই হোক না কেন, এরা নিঃশব্দে এসে লাইনে দাঁড়ায়। ভিড় হলে জাস্ট ওয়েট করে শান্তভাবে। কোথাও কোনো প্রতিযোগিতা আমি দেখিনি তাড়াতাড়ি চড়ার বা কাউকে ডিঙিয়ে এগিয়ে যাওয়ার। এদের ডিসিপ্লিন দেখার মতন। দ্বিতীয়ত, এদের পাংচুয়ালিটি। এদের ট্রেন বা বাস লেট হলে সেকেন্ডের হিসাবে কাউন্ট হয়। 11 AM এ যদি স্কেডিউল থাকে, সেটা ঠিক 11 AM-এই ছেড়ে দেয়। ডট। টাইমকে অত্যন্ত ভ্যালু করা হয় এখানে। তৃতীয়ত, যেটা বলবো সেটা হলো এখানকার ক্লিনলিনেস। এটা এখানে টপ নচ। রাস্তাঘাট, হোটেল, রেস্টুরেন্ট কোথাও কোনো ধুলোবালি নেই। রাস্তায় কোনো আবর্জনা নেই। পুরো শহরে কোথাও কোনো ডাস্টবিন নেই। বাট তুমি কোথাও কোনো র্যাপার, কাগজ, ধুলোবালি জাস্ট দেখতে পাবে না। জানি না ওরা কি করে মেনটেন করে, কিন্তু কোনো লোকালকে আমি কোনো ধরনের ময়লা বা আবর্জনা রাস্তাঘাটে কোথাও ডিসকার্ড করতে দেখিনি। এরা এগুলো নিজেদের সাথে ক্যারি করে এবং নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ডিসকার্ড করে। আর যেটা লাস্ট বলবো সেটা এদের সিভিক সেন্স অ্যারাউন্ড ড্রাইভিং। ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং এগুলো স্ট্রিক্টলি তো ফলো হয়ই। তার সাথে এখানে কোনো হর্নের আওয়াজ পাওয়া যায় না। পুরো শহরে হর্নের ইউসেজ নেই বললেই চলে। তাছাড়া এখানকার রেড লাইট সিগন্যালে যখন ভেহিকেলগুলো থামে, এরা নিজেদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স অলওয়েজ মেনটেন করে চলে। আরও দেখেছি যে কোনো ছোট রাস্তায় বা গলিতে যদি মানুষ রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে থাকে, এরা নির্দ্বিধায় গাড়ি থামিয়ে মানুষকে পাস দেয়। অ্যামেজিং, তাই না? জাপানের ব্যাপারে এরকম নিত্য নতুন তথ্য আমি রোজ জানছি। আর এই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আর কমেন্টে জানাবেন যদি কিছু জানার থাকে, যদি কোনো মন্তব্য থাকে এই ভিডিওটার ব্যাপারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।